ইউএসএ সংবাদ। মধ্যপ্রাচ্যে ৯ মাস ধরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজে কর্মরত এক মার্কিন নৌসেনার বাবাকে আটক করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ আইস। অন্যদিকে আইসের বিরুদ্ধে তোলা ডেমোক্র্যাটদের মর্মবাদী আচরণের অভিযোগ কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছেন ইউএস বর্ডার জার টম হোম্যান। বিস্তারিত মীর আমিরুল আলমের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের হয়ে মধ্যপ্রাচ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কনে দীর্ঘ ৯ মাস ধরে দায়িত্ব পালন করছেন নৌসেনা জোশুয়া অ্যাভিলেস। কিন্তু যুদ্ধজাহাজে থাকতেই তিনি খবর পান যুক্তরাষ্ট্রে তার বাবাকে আটক করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস। জোশুয়া জানান তার বাবার ড্রাইভিং লাইসেন্স, সোশ্যাল সিকিউরিটি কার্ড এবং ওয়ার্ক পারমিট রয়েছে এবং তিনি গ্রিন কার্ড অনুমোদনের অপেক্ষায় ছিলেন। বিষয়টি নিশ্চিত করে মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, বেআইনিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবারের কেউ সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করলেই দেশের আইন অমান্য করার বিশেষ সুবিধা পাওয়া যায় না বলেই সাফ জানিয়ে দিয়েছে সংস্থাটি। এদিকে ফ্লোরিডার ডেমোক্রেটিক প্রার্থী অ্যাঞ্জি নিক্সন অভিযোগ করেন আইস কৃষ্ণাঙ্গদের লক্ষ্য করে বর্ণবাদী নীতিতে অভিযান চালাচ্ছে। তবে এমন দাবিকে এক বাক্যে উড়িয়ে দিয়েছেন ইউএস বর্ডার জার টম হোম্যান। তিনি বলেন, রঙের উপর ভিত্তি করে কাউকে গ্রেপ্তার করে না এবং তারা সর্বক্ষেত্রেই নীতি সমান অবলম্বন করে। এ সময় কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, এশিয়া, ইউরোপ বা অন্য যে কোনো দেশেরই হোক না কেন, বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে থাকলেই ফেরত পাঠানো হবে। তবে এবার আইসের কার্যক্রম জোরদার হওয়ার পর সামরিক পরিবারের সদস্যদের আইস কর্তৃক আটকের ঘটনা এবং বর্ণ বৈষম্যের বিতর্ক যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে তীব্র চর্চার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রকে সুরক্ষার দায়িত্বে নিয়োজিত সেনাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি তুলেছেন ডেমোক্র্যাটরা। অন্যদিকে প্রশাসনিক কঠোর অবস্থান বজায় রেখে নীতি অনুযায়ী অভিযানের কথা বলেছে ট্রাম্প প্রশাসন। মীর আমিরুল আলম, চ্যানেল আই। অজ্ঞাত বন্দুকধারী গুলিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ব্রুকলিনে মোহাম্মদ ইউসুফ আলী রাজু নামে ৪৪ বছর বয়সী এক বাংলাদেশি নিহত ও একজন আহত হয়েছেন। নিহত ইউসুফ নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ১০ নম্বর আমিশাপাড়া ইউনিয়নের কংসনগর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। যুক্তরাষ্ট্রে তিনি একটি ফাস্টফুড দোকানে কাজ করতেন। শনিবার নিউ ইয়র্কের স্থানীয় সময় রাত 11:30টার দিকে ব্রুকলিনে আমেরিকার বেস্ট উইংস অ্যান্ড পিৎজা নামের দোকানে এই ঘটনা ঘটে। নিউ ইয়র্কে দোকান মালিকরা জানান, রাজু কিচেন রুমে কাজ করছিলেন এবং অপর কর্মচারী ক্যাশে বসা ছিলেন। হঠাৎ এক বন্দুকধারী দোকানে প্রবেশ করে রাজুকে লক্ষ্য করে গুলি ছুড়লে গুলি রাজুর বুকে লাগে। এ সময় অপর কর্মচারী তাকে সাহায্যের জন্য এগিয়ে আসলে তাকেও গুলি করলে গুলি তার পায়ে লাগে। গুরুতর আহত অবস্থায় তাদের একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। মরদেহ দেশে আনতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে পরিবার। এই হামলার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে পুলিশ। যুক্তরাষ্ট্রের নেভাডা রাজ্যের রেনো শহরে দাবানলে ২৪ ঘন্টায় প্রায় ৫৩ বর্গ কিলোমিটার এলাকা পুড়ে গেছে। ৪২,০০০ স্থানীয় বাসিন্দাকে জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানল নেভাতে ৮০০ দমকল কর্মী কাজ করছেন। জরুরি সেবাকর্মী সহ দাবানলে ৬ জন আহত হয়েছেন। বিস্তারিত জাকি আখতারের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলের রেনো শহরে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয় কর্তৃপক্ষ রোববার বাসিন্দাদের অবিলম্বে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। রেনোর মেয়র হিলারি শিভে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ৪২,০০০ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন। আরও প্রায় ৪৫,০০০ মানুষকে দ্রুত সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। আগুন লাগার একদিনের মধ্যে দাবানল ১৫,০৪০ একর এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দাবানলে ইতিমধ্যে পাহাড়ের চূড়ায় কয়েকটি বাড়িঘর পুড়ে গেছে। এই ঘটনায় ৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জন জরুরি সেবাকর্মী। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকারের দাবানল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ইনসি ওয়েব। এলাকায় বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন ১০,০০০ মানুষ এবং বেশ কয়েকটি প্রধান মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
দাবানলের মারাত্মক বিস্তারের কারণে নেভাডার গভর্নর জো লাভার্নো ওয়াশো কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আদেশে বলা হয়েছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন আবাসিক স্থাপনার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে। রেনো মহানগর এলাকায় 2,80,000-এরও বেশি মানুষ বাস করেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই। নিউ ইয়র্ক সিটি মেয়র জাহরান মামদানি সিটি মালিকানাধীন গ্রসারি স্টোর চালুর উদ্যোগকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক। স্থানীয় ও স্বাধীন গ্রসারি ব্যবসা বাঁচাতে কর ছাড়, প্রণোদনা ও আঞ্চলিক ভিত্তিক সুবিধার কথা ভাবছেন প্রশাসন। তবে সমালোচকদের মতে এতে সরকারি স্টোর নির্মাণ ও বেসরকারি দোকানের ক্ষতিপূরণ উভয় খাতে করদাতাদের দ্বিগুণ অর্থ গুনতে হতে পারে। মামদানি প্রশাসন 30% ছাড়ে পণ্য বিক্রির প্রতিশ্রুতি দিলেও অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, ভর্তুকি নির্ভর কৃত্রিম কম দাম বাজারে পণ্য সংকট তৈরি করতে পারে। এই পাইলট প্রকল্পের প্রথম স্টোরটি 2027 সালের মধ্যে ব্রঙ্কসের হার্নস পয়েন্টে খোলার পরিকল্পনা রয়েছে। $70 মিলিয়ন বাজেটে এই প্রকল্পে শহরের জমি ও অবকাঠামো সরকারি খরচে দেয়া হলেও দৈনিক পরিচালনা করবে বেসরকারি প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় হ্রদের পানিতে সাঁতার কাটার পর বিরল মস্তিষ্ক খেকো অ্যামিবায় আক্রান্ত হয়ে লিলিয়ান স্মার্ট নামে 8 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা, ক্লেইবার্ন হ্রদে সাঁতার কাটার সময় অণুবীক্ষণিক জীবাণু নেগলারিয়া ফাউলারি তার নাকে প্রবেশ করে মস্তিষ্কে মারাত্মক সংক্রমণ ঘটায়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হওয়ায় শিশুটিকে বাঁচানো যায়নি। যুক্তরাষ্ট্রের সিডিসি সতর্ক করেছে, মিষ্টি পানিতে পাওয়া এই অ্যামিবা সংক্রমণে মৃত্যুর হার প্রায় 97%। নিউ জার্সি স্টেটের হ্যামিল্টন টাউনশিপে চুরি করা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। অ্যাটলান্টিক কাউন্টির প্রসিকিউটর অফিস জানায়, শনিবার সকাল 7:30টার দিকে রুট 50 ও 3rd স্ট্রিটের কাছে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাথমিক তদন্তে কর্মকর্তারা জানতে পেরেছেন, দুর্ঘটনার জন্য একটি চুরি করা গাড়ি দায়ী। ওই গাড়িতে থাকা একজন প্রাপ্তবয়স্ক ও 3 কিশোরের বিরুদ্ধে প্রাথমিক তদন্তের ভিত্তিতে অভিযোগ আনা হয়েছে। তবে কী ধরনের অভিযোগ আনা হয়েছে বা সংঘর্ষের আগে কী ঘটেছিল সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে সতর্ক করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। নতুন ভিসা নীতিমালা কার্যকর হওয়ার সম্ভাব্য সময়সীমা 15 সেপ্টেম্বর সামনে রেখে বিদেশে থাকা শিক্ষার্থী ও স্কলারদের ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনা এবং সম্ভব হলে ওই তারিখের আগে যুক্তরাষ্ট্রে ফেরার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। নতুন নিয়মটি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি প্রস্তাব করেছে। বর্তমান ব্যবস্থার যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থীরা সাধারণত তাদের শিক্ষা কার্যক্রম ও অভিবাসন সংক্রান্ত শর্ত ঠিকভাবে মেনে চললে নির্দিষ্ট কোনো শেষ তারিখ ছাড়াই যুক্তরাষ্ট্রে থাকতে পারেন। এ কারণেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিশেষ করে নির্ধারিত সময়ের আশেপাশে বিদেশে ভ্রমণের আগে সতর্কভাবে পরিস্থিতি বিবেচনা করতে বলছে হার্ভার্ড। আঞ্জুমানে আল ইসলাহ নিউ ইয়র্কের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। নিউ ইয়র্কের গোল্ডেন প্যালেস ব্যাংকুয়েট হলে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ এর মুক্তারাম সভাপতি হজরত আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি। বিশেষ অতিথি ছিলেন ইউএসএ শাখা সভাপতি মাওলানা এম এ নূর, স্থায়ী কমিটির সদস্য আল্লামা সৈয়দ সাজিদুল হক ও অন্যরা। মাহফিলে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা কাউসার আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কারি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক হাফিজ কারি নজম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন সংগঠনের নিউ ইয়র্কের সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল মুক্তাদির তাফাদার মনাফ। অযু অবস্থায় যখন কোনো মানুষ শুয়ে থাকে, তার জন্য একজন ফিরিস্তা মুকরর হন, যিনি সারা রাত তার জন্য দোয়া করতে থাকেন। আর অযুকৃত ব্যক্তি যখন ঘুমের মধ্যে মারা যায়, রাসূলুল্লাহ বলেছেন তাকে আল্লাহর শাহাদাতের দরজা আছে। চট্টগ্রামের ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরতে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী মেজবান। বাংলাদেশ আমেরিকান আইটি পিপলস অর্গানাইজেশনের উদ্যোগে আলেকজান্ড্রিয়ার ফোর্ট হান্ট পার্কে অনুষ্ঠানে অংশ নেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। এর সঙ্গে যুক্ত হয় সঙ্গীত শিল্পী নকিব খান ও প্রীতম হাসানের মন মাতানো লাইভ পারফরমেন্স, যা অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজনে প্রবাসের মাটিতে মিলন মেলায় পরিণত হল ভার্জিনিয়ার ফোর্ট হান্ট পার্ক।
বাংলাদেশ আমেরিকান আইটি পিপলস অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে অংশ নেন বিপুল সংখ্যক বাংলাদেশি আমেরিকান। চট্টগ্রামের ঐতিহ্যবাহী লুঙ্গি ও গামছা পরে সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের আমেজ আরও বেড়ে যায়। প্রবাসের মাটিতেও যেন ফুটে ওঠে চট্টগ্রামের মাটি ও মানুষের ঐতিহ্য। গ্রামেগঞ্জের মানুষ সারা বছর একটা দিনের জন্য কিন্তু মিট খেতে পারে না, গোশত খেতে পারে না। ওদের গোশ কেনার পয়সা নেই, ওরা শুধু গোশ খায়। বছরে যেদিন কোরবানি হয়, কেউ কেউ কোরবানি করে। সঙ্গীত পরিবেশনা, ফ্যাশন শো, নৃত্য, স্মৃতিচারণের পাশাপাশি শিশুদের জন্য ছিল বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। সাংস্কৃতিক আয়োজনের অন্যতম বড় আকর্ষণ সঙ্গীতশিল্পী নকিব খানের লাইভ পারফরমেন্সে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। জনপ্রিয় শিল্পী প্রতীক হাসানের প্রাণবন্ত পরিবেশনাও দর্শকদের মাতিয়ে রাখে। আয়োজকদের মতে শুধু বিনোদন নয়, প্রবাসে বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতেই এমন আয়োজন। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের আঞ্চলিক সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এমন অনুষ্ঠান। চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি আর শেকড়ের টান সবকিছুকে একসঙ্গে ধারণ করে মেজবান যেন হয়ে উঠেছিল ভার্জিনিয়ায় বাংলাদেশিদের জন্য এক টুকরো চট্টগ্রাম। চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি আর শেকড়ের টান সবকিছুকে একসঙ্গে ধারণ করে মেজবান যেন হয়ে উঠেছিল ভার্জিনিয়ায় বাংলাদেশিদের এক টুকরো চট্টগ্রাম। সাদি মাহমুদ, ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই।